কি হয়েছে এখানে? ঘটনা হয়েছে, আমি একটা মিটিংয়ে আসছিলাম, কিছুক্ষণ আগে ফোন আসছে যে কয়েকজন ড্রাগস ব্যবসায়ী এখানে ধরা পড়ছে। তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগস ব্যবসায়ী, কারণ হ্যাঁ এর আগেও 2-3 বার ধরা পড়ছে এবং গাঁও মানুষের কাছে গার্জিয়ান কয়ে গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস পেয়ে ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া ছেড়ে যাবো না। তো হ্যাঁ ধরানোর পরে হ্যাঁ যে সময় কারেন্টে কিনছে, কার লগে বেছে, কার লগে ব্যবসা করে, কেটা খায়, এমন অনেক নাম করছি। এই নাম পাওয়ার পরে সবাই ধরে আনা হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে, এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি। কারণ আইনে একটা সিস্টেম আছে যে 5 গ্রামের নিচে ড্রাগ যদি পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা করা যায় না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু 5 গ্রামের নিচে তাদের কাছে পাওয়া যায় না, কিন্তু তারা ড্রাগস ব্যবসা করে এবং এটা প্রমাণিত। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশের মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যাদের নাম এখানে এসেছে, যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত করে দেবে। আজকে যে যারা ধরা হয়েছে তার কাছে পাওয়া গেছে? হ্যাঁ, তাদের সঙ্গে ড্রাগসের যে কোটটা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না, এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে। কতজনকে পাওয়া গেছে? এখন পর্যন্ত 3 জনকে ধরা হয়েছে, আরও 2-3 জনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলেপেলেরা গেছে, তারা আনবে এবং তাদের বিরুদ্ধেও সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? উত্তর রামচন্দ্রঘাট, লালটিলা। আচ্ছা দাদা, মানে যারা ধরা পড়েছে তাদের নাম বলতে পারবেন? তাদের নাম একটা হচ্ছে বিশ্বজিৎ শুক্ল দাস, একটা হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস, আরেকজন হচ্ছে আশিস শীল, সঙ্গে রয়েছে আরো 2-3 জন যাদেরকে আনা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা।